আগামী মাসেই শুরু হবে চট্টগ্রামের কুমিরা সন্দ্বীপ রুটে ফেরি চলাচল। প্রথমবার এই সেবা চালুর মাধ্যমে সন্দ্বীপে যাতায়াত যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে সন্দ্বীপে কৃষি, অর্থনীতি ও পর্যটন খাতে সম্ভাবনা নতুন দ্বার খুলবে। চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে সাইফুল মাহমুদের প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন সায়েদ মাহমুদ। বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে মেঘনা নদীর মোহনায় সন্দ্বীপের অবস্থান। ফসল ভরা মাঠ, সবুজ প্রকৃতি আর মেঘনার জলরাশির সঙ্গে বেড়ে ওঠে উপজেলার মানুষ। দেশের পর্যটন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের সুযোগ থাকলেও প্রাচীন দ্বীপটি ছিল অবহেলিত। তবে ফেরি চালুর মধ্য দিয়ে সেই আক্ষেপ কিছুটা কাটছে। সন্দ্বীপের বাসিন্দারা জানায়, চট্টগ্রাম নগরীর সঙ্গে তাদের যোগাযোগের মাধ্যম সীতাকুণ্ডের কুমিরা ঘাট। প্রতিদিন ভারী মালামাল সহ স্পিডবোট, ট্রলার ও জাহাজে অতিরিক্ত ভাড়া আর তীব্র ভোগান্তিতে ২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে যেতে হয় সন্দ্বীপ। তবে ফেরি চালু হলে কমবে ভোগান্তি। যাতায়াতের যেটা অনিশ্চয়তা থাকে সেটা অনেকখানি কাটিয়ে উঠবো। যেটি বানাইতে ভালো করি এই সাইডে ওই সাইডে, তাইলে আমরা একটু সুবিধা পাবো আর কি। রুগী আছে, অসুস্থ মা আছে, বাবা আছে। আমি ইয়াং, তো আমি পানিতে নামতে পারবো, বাকিরা তো নামতে পারবো না আমার মা বাবা। গেল বছরের ডিসেম্বরে সন্দ্বীপকে দেশের ৫৪তম নদীবন্দর হিসেবে ঘোষণা করে সরকার। এবার সন্দ্বীপের গাছুয়া ও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্তে পুরো দমে এগিয়ে চলছে ঘাট ও ৮০০ মিটার সড়ক নির্মাণের কাজ। যখনই আবহাওয়া যখনই প্রতিকূল হয়ে যাবে তখন কিন্তু এই ফেরিগুলো চলবে না। কিন্তু ওইটা কিন্তু আমরা অগাস্ট সেপ্টেম্বর মাসে যেটা আমরা পাবো একদম নতুন ফেরি, এগুলা অর্ডার হয়েছে, আমরা পেয়ে যাব, ওগুলো দিয়ে তখন আপনারা চালাবেন। আপনারা আগামী ১০ তারিখের পর থেকে ফেরি সার্ভিস চালু হবে। এটা তো স্বাভাবিকভাবে আমরা চাইবো যে এটাও একটা পর্যটন শিল্পে পরিণত হোক। ফেরিঘাট চালু হলে পণ্যবাহী ট্রাক, মিনিবাস, প্রাইভেট কার দ্রুত পৌঁছাবে সন্দ্বীপে। গতি আসবে এ জনপদে, এমনটাই প্রত্যাশা সবার। সাইয়েদ মাহমুদ, RTV। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।